বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশান কার্যালয়ে চলছে দলের স্থায়ী কমিটির বৈঠক। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 2 মাসেরও বেশি সময় পর বিএনপির চেয়ারম্যানের যে কার্যালয় গুলশানে, সেখানে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ গেল 9 জানুয়ারি সবশেষ যেই গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়, সেই বৈঠক থেকে চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমানের নাম ঘোষিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর আনুষ্ঠানিকভাবে আজকে যে স্থায়ী কমিটির বৈঠকটি হচ্ছে, বলা যায় যে বিএনপি যে সরকার গঠন করলো তারপর এটি প্রথম তাদের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি স্থায়ী কমিটির যে সদস্যরা রয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বরচন্দ্র রায়, মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকেই এখানে যুক্ত হয়েছেন। বিশেষ করে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সেলিমা রহমান এবং নজরুল ইসলাম খান। অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাস, তিনি যুক্ত হতে পারেননি। তবে এই যে গুরুত্বপূর্ণ বৈঠকটি আজ শুরু হয়েছে, এখানে নানামুখী বিষয় কিন্তু আলোচনার টেবিলে ওঠার একটি সম্ভাবনা রয়েছে। বিএনপির নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল ক্ষমতার নেয়ার পর থেকে, সেগুলো বাস্তবায়নের যে প্রক্রিয়াগুলো চলছে, সেগুলো যেমন এই দলের সর্বোচ্চ এই ফোরামে আলোচনা হবে ভবিষ্যতে কিভাবে এগিয়ে নেওয়া যায়। পাশাপাশি সংসদে বেশ সরগরম পরিস্থিতি চলছে নানাবিধ ইস্যুতে, এবং সেই ইস্যুগুলো নিয়ে বিরোধী পক্ষের যে আন্দোলনের ডাক চলছে রাজপথে, সেই আন্দোলন নিয়েও বিএনপির যে এই সর্বোচ্চ এই ফোরামটি, সেখানে কিন্তু আলোচনার ইস্যু রয়েছে। পাশাপাশি যে সংসদের যে সংরক্ষিত নারী আসন, দলের যে কাউন্সিল সম্মেলন, এই বিষয়গুলো নিয়েও কিন্তু বলা যায় যে আলোচনার স্থান পেতে পারে আজকের এই বৈঠকে। এখন পর্যন্ত এই ছিল গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে সবশেষ অবস্থা। বিএনপির চেয়ারম্যানের সভাপতিত্বে গুলশান কার্যালয়ে চলছে দলের স্থায়ী কমিটির বৈঠক। এই বৈঠকের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে।